এই যে লড়েছে 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 লড়েছে। ও যে বলতে বলতে লড়ে উঠছে শালা অসুর। এই মাগে হ্যাঁ 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 এই যে আমরা চারে মেরে দিলাম বাংলা। এখন বাজে রাত ৩টা ২২। আমরা এখন ঈশ্বরদী পিলারের উদ্দেশ্যে রওনা হব মাছ মারার জন্য ৫ম দিনের মতো। শুধু ভালো জায়গা পাওয়া যায় না, এই জন্য আমরা এখন রওনা দিব যাতে ভোরবেলা আমরা গিয়ে একটা ভালো জায়গায় বসতে পারি। এই সামনে আমাদের আরেকটা সম্মানিত শিকারী আছে, সেতু মামা। তাকে আমরা চলে আসলাম ঈশ্বরদী হার্ডিং ব্রিজের নিচে। কিন্তু দুঃখের বিষয় এত সকালবেলা ভোর ৫টার সময় আসার পরেও দেখি অনেক লোকজন চলে আসছে। পিলার বুক, ওই যে ওই পাশে মোটরসাইকেলে এক ভাই, তার উপরে গাড়িতে আর একজন, লোকের অভাব নাই। আমরা ৪ নাম্বার টার্গেট করে আসছে, ৪-এ আর মনে হয় জায়গা পাবো না, যে অবস্থা। এমন সকালবেলা দেখেছেন কখনো? কাক ডাকা ভোর, এর মধ্যে নদীর তীরে আসার একটা মজাই আলাদা। পদ্মার এক পার ভাঙে আর এক পার গড়ে, এই যে কি ভাঙছে। এই যে আমাদের নৌকালা চলে আসলো, রাহান ভাই, আমরা ৫ জন আছি। ফাইনালি চলে আসলাম। ভোর ৫টার সময় আমরা এসেও দেখি আমাদের কাঙ্ক্ষিত ৪ নাম্বার এবং ৫ নাম্বার পিলারে লোকে লোকারণ্য। কি অবস্থা! তাহলে কেমনে হবে? এত যদি মাছ মারার প্রতিযোগিতা থাকে, আমরা আসি প্রায় ৭০ কিলো দূর থেকে, কিন্তু আসার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা পাই না। একদম দুর্ভাগ্য। তবে এখন আমরা বসে পড়বো, ৪ নাম্বার পিলারে গিয়েই বসে পড়বো। বসে পড়ার পরে আমাদের কার্যক্রম শুরু করব, তারপরে দেখে কি হয় কপালে, আল্লাহ ভরসা। এই হচ্ছে ৪ নাম্বার পিলার। চারে আর ফালানোর জায়গা, চারে ফালানোর জায়গা নাই। ৫ আমরা আজকে ৫-এই বসবো। ৫, এই যে ৫-এ আমি কিছু ৪ ফেলে দেব। ৫ নম্বরে এই যে আমরা ৪-এ মেরে দিলাম বাংলা। এখন বাজে ভোর ৬টা। সকাল সকাল সব শিকারীরা যার যার মতো বড়শি ফেলে ব্যস্ত হয়ে আছে। প্রচুর মাছের ওয়াশ। এটা ৪ নাম্বার পিলার। ভাই কয়টা বড়শি মারছেন আপনি? ভাই ভদ্র ৩টা, আর এই ভাই অভদ্র, একবারে ৭টা মারছে একাই। আমি ৪টার বেশি মারবো না। ও যে বলতে বলতে লড়ে উঠছে শালা অসুর। এই যে লড়েছে 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 লড়েছে। আজকে মাছ কিরম লড়তেছে কাকা?
কন আপনি সাদ মুখটার দিক তাকায় আমরা কন ভালো কথা কন কিরম লড়তেছে খায় না খায় না না শিকারীর অভাব নাই কিন্তু কারোরই এ পর্যন্ত কোনো রেজাল্ট হয় নাই কি মাছ ও আচ্ছা আচ্ছা আপনি দুটো বাসা মাছ পাইছেন না মাছ পাইছেন ঠিকই আছে ভাই একাই 10টা বর্ষি মারছে হট একটা জায়গা কিন্তু তারও এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই আর এই যে আফগানিস্তান থেকে আমরা এই আফগান লোকটাকে নিয়ে আসছি সেও মোটামুটি ফেলে বসে আছে কিন্তু তার মাছের কোনো খবর নাই অকাত পকাত করে লড়ে দিনের প্রথম হিট 5 নম্বর পিলারে ছোট মাছ মনে হয় গলদা চিংড়ি আরেকটু কাছে আনেন এই রাজু ভাইয়ের প্রথম গলদা চিংড়ি ও রে ঠিক আছে ও রে ভাই চিংড়ি আমি মনে করছি দৌড়ু ভাই আমি মনে করছি যে আপনি পাইছেন বাউশ বাদিছে আমি মনে করছি বাজিছে যা এটাই ফেরেও তো পাইছেন না ভাই বড় ভাই একটা বিশাল আয়ের মাছ পাইছে মনে হচ্ছে এই বছরের প্রোডাকশন যাক আলহামদুলিল্লাহ হয়েছে তো আস্তে আস্তে হচ্ছে আটা খাইছে না ভাই ডিম রুটি ও পিলার ঘেসে দিছিলেন সুন্দর আরে হট সিটের এখনো কোনো খবর নাই ঠ্যাং তো সেই বড় বড় ঠ্যাং এই রে বাবা স্যার দুটে বসেই বাচ্চা বুঝছেন কেজি খানেক আছে না না হলেও কাছাকাছি 4 নং চলে যাবেন মুরব্বী চলে গেলে তো মজা হবে না আপনারা আপনারা চলে গেলে ভাই আমার লাড্ডু টাড্ডু বানায় অস্থির করে ফেলাচ্ছে এই জায়গাতে মাছ টানেই এই যে শালায় উঠছে দেখছেন আবার একটু ঘন ঘন উঠতেছে আবার এই কাছাকাছি উঠবে আবার ওই মাছের কাছে যায় মানে আসবেন না খালা লোন ক্যামেরা এই মাগে হ্যাঁ 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 এই লালন শাহ শুরু হয়ে গেল বৃষ্টি আমরা যেদিনই আসি সেদিনই পাই বৃষ্টি এই হচ্ছে অবস্থা আমাদের যদিও আজকে আমরা এই হট সিটে বসছিলাম 4 নম্বর পিলারে এটা আমরা আপনাদের সুবিধার্থে করে দিলাম যাতে বুঝতে অসুবিধা নয় ঠিক 4 নম্বরের এই জায়গা থেকে এই পজিশন থেকে এই 2 পিলারের মাঝে বসে ফেলবেন অবশ্যই রেজাল্ট হবে আর কারোর হোক বা না হোক যে ফেলতে পারবে তার রেজাল্ট হবেই বলেছি এই তো অবস্থা সব দিক থেকেই মোটামুটি 4 নং লেখা আছে ডন্ট ওয়ারি